নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো মিক্সড ভেজ। দেখো, মিক্সড ভেজ বানানোর জন্য আমরা এখানে অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। তো কী কী আছে দেখে নাও। প্রথমে এখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, বিট গাজর আছে, শিম আছে, আলু আছে, বেগুন আছে, টমেটো আছে, মটরশুঁটি আছে, বিনস আছে। তো আমাদের আরও কিছু মনে হলে সেগুলো অ্যাড করতে পারো। দেখো, কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়েছি কিন্তু। তো তারপরে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ে। দেখো, ফোড়নটা হয়ে গেছে। এবার আমরা অল্প একটু পরিমাণে হিং দিয়ে দেব আর একটা গোটা টমেটো দিয়ে দেবো। একটুখানি কেটে নিয়েছি, তোমরা চাইলে পুরো কেটে দিতে পারো। তো এরপরে আমরা প্রথমে ফুলকপিগুলোকে দিয়ে দেব, কারণ ফুলকপিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো প্রথমে আমরা ফুলকপিটা দেব। দেখো, ফুলকপিগুলো দেওয়ার পরে আমরা সেটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। দেখো, তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো ফুলকপিগুলো একটু ভাজা হয়েছে। তো এরপরে আমরা দিয়ে দেব শিমগুলোকে। শিম দেব, ক্যাপসিকাম দেব, বিনস দেব। তো এগুলো আমরা পরপর দিয়ে দেব। দেখো, আমরা এগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। তারপরে বাকি সবজিগুলোও কিন্তু দিয়ে দেব। কিছুক্ষণ সময় পর পর দেবো, আমরা একসাথে সব দেব না। দেখো, বাঁধাকপি, বেগুন, তারপরে বিট গাজর, ছোটো ছোটো করে কেটে রাখা আলু, বাকি যা ছিল পরপর এবার দিতে থাকবো। যেহেতু কড়াইটায় ভর্তি হয়ে গেছে, তাই একসাথে সব না দিয়ে মাঝে মাঝে দিচ্ছি। আর এমনিতেও সব সবজি তো একসাথে দেওয়া যায় না, কোনোটা আগে সেদ্ধ হবে, কোনোটা সেদ্ধ হতে দেরি হয়। তো সেই অনুযায়ী বুঝে বুঝে দিতে হবে। তো তোমরা যেমন সবজি নেবে সে অনুযায়ী দিও। দেখো, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এটা খেতে ভালো হবে। দেখো, সবজিগুলো সব মোটামুটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে প্রায় ম্যাক্সিমাম, হয়তো অল্প কিছু দু একটা পড়ে আছে। তো এবার আমরা এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। একদম দেখো, ভর্তি হয়ে গেছে কড়াইটা, সবজি অনেকটাই আছে এখানে। দেখো, এগুলোকে একটুখানি মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন, যতটা প্রয়োজন মনে হবে দিও। আর একটু হলুদ গুঁড়ো দিলাম। দেখো, এবার এগুলোকে ভালো করে আমরা একটু মিশিয়ে নিয়ে, দেখো এখানে যেহেতু তেলটা খুবই অল্প পরিমাণে দেওয়া আছে, তাই এটা খুব হেলদি একটা রেসিপি। আর সাথে এত রকমের সবজি দেওয়া আছে, এটা খাওয়া তো খুবই ভালো। তোমরা অবশ্যই একবার এরকম করে খেয়ে দেখো, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এখানে দেখো, আমরা একটু আদা দিয়ে দিলাম, আদা কষে নিয়েছিলাম, তো সেটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে। সবজিগুলো একসাথে দেখো কত সুন্দর দেখতে লাগছে। অনেক রকম সবজি থাকলে দেখতে সুন্দর লাগে। তো এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম, প্রায় 10 মিনিট হবে। 10 মিনিট না হলে 5-7 মিনিট তো হবেই। দেখো, এবার সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পরিমাণেও কমে এসেছে অনেকটা। এবার নাড়তে সুবিধা হচ্ছে অনেকটা। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে করে দেখতে পারো। এখানে আমরা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে সর্ষে বাটা। সবার তো সর্ষে বাটা শরীরে স্যুট করে না, তাই পরিমাণটা খুবই অল্প দিয়েছি। এইভাবে মিক্সড ভেজ বানালে যে সবজি একদমই খেতে চায় না, সেও কিন্তু খাবে সবজি।
ভীষণ টেস্টি হয়। আমার ভীষণ প্রিয় এটা। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কপিটাও দেখে নিচ্ছি আমরা, কপিটা সেদ্ধ হয়ে গেছে। শিমটা একটু চেক করে নেব এবার। বাকি সব সবজি মোটামুটি একটু একটু করে আমরা চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না। কপিটা হয়ে গেছে মানে বাকি সবজিও হয়ে যাওয়ার চান্সই বেশি। তো দেখো সবই মোটামুটি হয়ে গেছে। তো আমাদের মিক্সড ভেজ কিন্তু রেডি, একদম খাওয়ার জন্য একদম তৈরি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর রান্নাটা করে একবার খেয়ে কিন্তু জানিও আমাকে কেমন লাগলো।